একটি বিজ্ঞাপন বদলে দিয়েছিল একজন মানুষের জীবন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যেটা ভাবছেন ঠিক সেটাই। আজকে আমরা বলতে যাচ্ছি সেই বাংলা চলচ্চিত্র ইতিহাসের মহানায়ক খ্যাত নায়ক মান্নার কথা। মান্না শুধুমাত্র একটি নাম নয়, মান্না একটি আবেগের নাম। চলচ্চিত্রের ব্যর্থতার সময় নানাভাবে ফিরে আসে এই অ্যাকশন হিরোর নাম, সঙ্গে জন্মে আক্ষেপও। 2008 সালের 17 ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র 44 বছরে পরপারে চলে যান এই নায়ক। কিন্তু আপনারা জানেন কি মান্নার পুরো নাম কি? এস আলম আসলাম তালুকদার। নিজের আসল নাম আসলাম ভাই নামেও চলচ্চিত্রে এসেছেন তিনি। মান্না 1964 সালের 6 ডিসেম্বর টাঙ্গাইলের কালিহাতীতে জন্মগ্রহণ করেন। সেখানেই কাটিয়েছেন শৈশব ও কৈশোর। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর ঢাকায় একটি বিজ্ঞাপন দেখে বদলে যায় মান্নার জীবন। নিউ মার্কেট এলাকায় অবস্থিত বলাকা সিনেমা হলে গিয়ে নতুন মুখের সন্ধানে বিজ্ঞাপন দেখতে পান তিনি। 1984 সালে এফডিসির নতুন মুখের সন্ধানে কার্যক্রমের মাধ্যমে চলচ্চিত্রে আগমন ঘটে নায়ক মান্নার। একই প্রক্রিয়ায় সে সময় মান্নার সঙ্গে আরও চলচ্চিত্রে অভিনয়ে এসেছিলেন খালেদা আক্তার কল্পনা, নায়ক সুব্রত, নায়ক সোহেল চৌধুরী, নিপা মোনালিসা। তবে তাদের ছাপিয়ে গেছেন নায়ক মান্না। মান্না অভিনীত প্রথম ছবির নাম তওবা হলেও প্রথমে মুক্তিপ্রাপ্ত ছবি পাগলি। মৃত্যুর আগ পর্যন্ত 400 ছবিতে অভিনয় করেছিলেন মান্না। 1991 সালে মোস্তফা আনোয়ার পরিচালিত কাশেম মালার প্রেম ছবিতে প্রথমে একক নায়ক হিসাবে সুযোগ পেয়েছিলেন তিনি। এটি ব্যবসা সফল হওয়াতে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এরপর কাজী হায়াত পরিচালিত দাঙ্গা ও ত্রাস সিনেমার মাধ্যমে তাকে একক নায়ক হিসাবে প্রতিষ্ঠা পাওয়া সহজ হয়ে যায়। মান্নাই একমাত্র নায়ক যিনি শতাধিক পরিচালক ও 61 জন নায়িকার সঙ্গে অভিনয় করেছেন। মান্না শুধু নায়কই ছিলেন না, তিনি সফল প্রযোজকও ছিলেন। 1997 সালে প্রযোজকের খাতায় নাম লেখেন মান্না। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম কৃতাঞ্জলি চলচ্চিত্র। বলা হয়ে থাকে ঢাকায় ছবির অত্যন্ত জনপ্রিয় নায়ক হয়েও সবচেয়ে বেশি গুন্ডার অভিনয় এবং পুলিশের অভিনয় করেছেন তিনি। 2008 সালে তার মৃত্যুর পর চিকিৎসায় অবহেলার অভিযোগ ওঠে। মৃত্যুর কয়েক মাস পর একই বছর 17 সেপ্টেম্বর চিকিৎসকদের অবহেলায় তার মৃত্যু হয়েছে, এমন অভিযোগ তার পরিবারের পক্ষ থেকে ইউনাইটেড হাসপাতালের 6 চিকিৎসকের বিরুদ্ধে মামলা করেন তার শ্যালক রেজা কাদের। 2019 সালের 28 জানুয়ারি এই মামলার বিচার বিভাগীয় তদন্তে প্রাথমিকভাবে ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত 6 ডাক্তারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। নায়ক মান্নার সেই সময়ের ভক্তরা আজও পর্যন্ত বেঁচে আছেন এবং আজও পর্যন্ত তারা নায়ক মান্নার সিনেমাগুলোই দেখে যাচ্ছেন এবং নায়ক মান্নার পাশে আর কাউকে তারা বসাতে চান না, কারণ নায়ক মান্না ছিলেন আসলেই মহানায়ক। তো ধন্যবাদ সবাইকে।